লাগছে। নমস্কার, আসসালামু আলাইকুম। যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে, যারা আছেন মাঝে তাদেরকেও প্রণাম দেয়া সাজে, যারা আছেন দূরে তাদেরকে প্রণাম দিলাম ছুঁড়ে ছুঁড়ে, যারা আছেন বাড়িতে সকালে প্রণাম পাঠাবো মেজদা গাড়িতে। এতক্ষণ অনেক ধরনের গান শুনলেন, আমার কাছে একটা গান শুনলেন। আরে বাবারে 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 হে বাবারে 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 বাবা। দেশে ছিল সুফলা আলু ফলায় দু পাল্লা, দেশে ছিল সুফলা আলু ফলায় দু পাল্লা। তারপরে কি এলো? তারপরে ইউরিয়া পটাশ এলো রে। বাবারে 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 বাবারে। দীপক নাই? 2000 সালেতে বন্যা এলো দেশেতে, 2000 সালেতে বন্যা এলো দেশেতে। কত গরু ছাগল ভেসে গেল, কত ঘর বাড়ি ভেঙে গেল। একটা 10 মাসের পোয়াতি বাবলা গাছে আটকিয়েছিল, ওই মেয়েটার পুটুস করে ছেলে হলো রে। বাবারে 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 বাবারে। ইন্দিরা গান্ধী বাপের বেটি, সে তো ছিল প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী বাপের বেটি, সে তো ছিল প্রধানমন্ত্রী। কত শৈল সামন্তরা যুক্তি করে, তারা সবাই গোপনে মিটিং করে আবার পিস্তলের ভিতরে গুলি পুরে ইন্দিরা গান্ধীকে পুটুস করে মেরে দিল রে। বাবারে 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 নাম নেই। তা তোমরাই বলো, স্বামী যদি বাড়িতে না থাকে তুই সংসার করতে ইচ্ছা করে? করব না। আজ ঝুকুক বাড়িতে, হেভি গরম হয়ে গেছি, বোমের মতন ফুলে আছি। আজ আসু খালি গায়ে টাচ করলি দুম করে ফুটে যাব। এই বসলাম মুখ গুপড়ে, আর ঢোক মিশে কাটবো কুচি কুচি করে। ফাটাবো, আজ তোকে ফাটাবো। কাকে ফাটাবে? ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো, আর যদি না পারি সরষের তেল মেখে আমি পক পক করে ঢুকে যাবো। দেখো তো কি কথা বলছে। এই কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? এই চেঁচামেচি করব না, আগে তুমি নিচে নামো। নিচে নামো। কোথায় গিয়েছিলে সেটা আমাকে আগে বলো। আমি যেখানে যাই তোর বাপের কি? এই আমার বাপ তুলে কথা বলছো কেন? তুই খেতে পাচ্ছিস না? এই তুমি যে সেই কবে 1 কেজি চাল কিনে দিয়েছো, তার মধ্যে কি আর সংসার চলছে? 1 কেজি চাল শেষ? হ্যাঁ শেষ। আরে বউ, কি তোর পেট না ফারাক্কার গেট রে? আমার পেটে ঢুকছে, তোমার পেটে ঢুকেনি। এই খেকি কুত্তির মতো খাই খাই করবি না। তুমিও খেকা কুত্তার মতো খ্যাক খ্যাক করবে না।
না। মেয়ে ছেলের মতো থাকবে। এই ভাতার মতন থাকবে। এই বেটা ছেলে রহমতুল্লাহ খাপাস না। কি একবার রহমতুল্লাহ? রহমতুল্লাহ খেপে গেলে গুপ করে কিলি দেবো। তোমার এই রহমতুল্লাহকে ভয় করার মতন মেয়ে আমি না। এই! কি হয়েছে? তোকে আমি কি দিইনি রে? তুমি দিয়েছোটা কি আমাকে? তোকে কি দিইনি? তুমি দিয়েছোটা কি? তোকে দিতে দিতে আমার যা ছিল সব শেষ হয়ে গেল। বাপরে! হ্যাঁ। এই চিমড়ে পাড়া দেহ আমার কাছে দিতে দিতে শেষ হয়ে গেল। এই মতলা এই কাজ। কি আছে? এই কাপড়টা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। বাবা, হাতের চুড়ি, বাবা, ঘড়ি, বাবা, কানের দুল, বাবা, নাকের ফুল, বাবা, মাথার সিঁদুর। বাবা। বলোটা বাবা দিয়েছে। এই শোনো, হ্যাঁ? ওটা কি বাবা দেয়? ওটা বলো? তাহলে আমি দিয়েছি। হ্যাঁ, ওটা তুমি দিয়েছো। তাহলে ওটা যদি তোর বাবা দিত তুই কি হতিস? কি হতাম? ওটা বলো। ওটা তোর বাবা দিলে তুই তো বাপ ভাতারি হতিস। এই! একদম মেয়েরা তোমার মাথা ফাটিয়ে দেবো। এই খাক্কা করিস না। তুমি একা করবে না, তোমার সংসার আমি করব না। বাবা মেয়েকে ভাত কাপড় দিয়ে পুষতে পারে, তাই বলে কোনোদিন সিঁদুর দিতে পারে না। না পারে না। তাহলে তোমার মতো মেয়েকে দিতে গেলে সিঁদুর হ্যাঁ। যে কোনো দরকার আমার মতো একটা এড়ে ইঁদুর। দেখো দেখিনি, মানুষ বলতে পারছে না কি একটা পুরুষ বলতে পারছে না, বোঝা আমার মতো ধরে ইঁদুর। না না না, তুমি কি ইঁদুর? তোরা তো দেমাকের কারণটা এ কি রে? দেমাক হবে না? কেন দেমাক কি এমনি এমনি? কেন হাসি গেল ঠিক তোর মুখে পা ভর্তি এই! বিনা পা কারণে ধরবে না। হাসবি না। বিনা কারণ হাসিনি। কেন? আমরা হচ্ছি মহিলা সমিতি, আমাদের কত জোর দেখেছো? হ্যাঁ ওই জন্য এত গরম। আরে শালা আবার গুস দাদা আবার কিসের জন্য জানো? কিসের জন্য? আমাদের সাথে কে আছে জানো? কে? আমাদের সাথে আছে মমতা। এই দেখো, আচ্ছা পিসি মমতা, তাই লেডিস দেখাচ্ছে ক্ষমতা। শুনবো কি হলো? একটা কথা বলি। বলো। আমি জানি মহিলা মুখ্যমন্ত্রী হ্যাঁ। মহিলাদের পাওয়ার দিয়েছে। হ্যাঁ। তোমরা কন্যাশ্রী, হ্যাঁ। তোমরা যুবশ্রী, হ্যাঁ। তোমরা এখন বিশ্বশ্রী। হ্যাঁ। তোমাদের যতই পাওয়ার দিক আবার সাইকেল দিয়েছে, সব কিছুই দিয়েছে। 45,000 টাকা দিয়েছে, আবার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। শোনো। আবার শোনো একটা কথা, কি? দিদি সবকিছু দিয়েছে বলে, হ্যাঁ, তোমাদের পাওয়ার দিয়েছে বলে। পাওয়ার দেখতে হবে কি নেবো কাকি? দেখাইতে হবে তো দম। না না না, তোমরা যে ভাতারের মুখে মুদবা, এই। এটা কিন্তু অভিষেক ব্যানার্জি মেনে নিবে না। এই, স্ত্রীরা কোনোদিন কি ভাতা দেখবি, এই শোন। ইদ্রিস ইদ্রিস কি আবার কোন ধরনের টাকা? কাছে আয়। ইদ্রিস ইদ্রিস মা 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 গো মা, তো কাছে যাবে না বলে কি সত্যি কাছে বন্ধু আয়। দেখাতে হবে? কি হলো? কথা কি বলে বলতো? হ্যাঁ, স্বামী স্ত্রী দিয়ে মন্তা ভাই কৃষ্ণ দর্শন। হ্যাঁ। স্বামী স্ত্রী খাটে তো সংসারে কিছু কিছু আটে। হ্যাঁ। সংসার সুখের হয় রমণীর গুণে। আর সংসার সুখে হয় স্বামীর মোটা ইনকামে। ভেরির দুধ। আবার বলে ভেড়ি দুধ। আরে তোর পেটে এত বুদ্ধি, তা আমার পেটে বুদ্ধি হবে না? আমি তোমার বউ। আগে জানলে তোর পেটেই হতাম রে। এই! ছি 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 ছি। তোর কাছিস কেন? এই, হ্যাঁ? কথাটা কি বললে তুমি? কেন খারাপ কি এই বললাম? পোড়া মুখ মিনছে গরু মুখ ছাগল মুখ গাধা মুখ ভেড়া মুখ। হ্যাঁ? তুমি যে কথাটা বললে, হ্যাঁ। এই কথাটার মানে কি? কি? তুমি যদি আমার পেটে হতে, আমি তো ছেলে হতাম, আর আমি যখন তোর ছেলে হতাম তখন হ্যাঁ। তোর কোলে চাপতাম। হ্যাঁ, কোলে আর চাপতে। কোলে চেপে কি বলতাম? কি বলতে? মাল পিয়েঙ্গে। হ্যাঁ? हे प्रभु, কি প্রভু? हे प्रेमानंद, এ প্রেমানন্দ। ये क्या हुआ? क्या हुआ? मेरा गमछा भीग गया। गमछा भीग गया नहीं है, मेरा गमछा भी खुल गया। माल पिएंगे, माल पिएंगे? हम तो माल पिएंगे। कहाँ पिएंगे? माल के साथ चखना, क्या इधर क्या देख रहे हैं? तेरा दूध पिएंगे। আই! ছি, 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 ছি। লালা, হ্যাঁ, চপ- এটা- চপ এটা- খাচ্ছিস কেন? এটা ঠিক কথা। তাহলে আমি যদি তোর ছেলে হতাম, তুই যদি আমার মা হতিস, তাহলে আমি তো দুধ খেতাম না। হ্যাঁ, খেতে খেতে তা তোকে মা বললাম তাই তুই চমকিয়ে গেলি। না, আচ্ছা বল তো, নারী কয় প্রকার? 3 প্রকার। কি কি? পত্নী নে পত্নী। পতি নে পত্নী। মদনা কাহিনী দেখবি, জানিস না তো বলবি কেন? তাহলে আমার কাছে শুনে নে। কি? ভ্রমণে ভগ্নী, কখনো ভগ্নী। মানে তোকে নিয়ে যখন ঘুরতে যাব, হ্যাঁ। তখন যে চিনবে না সে হ্যাঁ। কিন্তু জানবে না যে ওটা ছেচুর বউ। হ্যাঁ। লোকে দেখে কি বলবে? কি বলবে? বলবে দেখবে মাল যাচ্ছে মাল। হ্যাঁ? তাহলে ভ্রমণে ভগ্নী মানে বোন। হ্যাঁ। ভোজনে জননী, ছোটবেলায় কে খেতে দিত? মা। তাহলে বিয়া করেছি তুই খেতে দিচ্ছিস আর মা খেতে দিচ্ছে? ও, তাহলে ভোজনে তুই মা। আচ্ছা। আর শয়নে পত্নী, যখন তোকে নিয়ে শুভ তখন তুই বউ জানে। ওরে বাবা রে, ও এখন
বসনি হবে, আমি আগেই বলে দিয়েছি। শোন শোন এদিকে কি হলো? ঝগড়াঝাটি করবি না। এই শোনো, হ্যাঁ বল। এত জোরে কি বউকে কি মারে বলো? লাগছে। হ্যাঁ ওরম ওরম করে ধরিস। লাগছে। দরজা লাগা, দরজা লাগা। কেন দরজা লাগাবো কেন? একটু ভিডিও চালু করে নি। এই দেখো দেখি কি নোংরা নোংরা কথা বলছে। এখানে কিন্তু মা কাকিরা সবাই আছে, তুমি বলছো যে ভিডিও চালু করব? ভিডিও মানে বুঝতে পারলি না? কি ভিডিও? সংসারের দুঃখ সুখের কথা। ও তার মানে দরজা লাগিয়ে কথা করবে তাই তো? আচ্ছা আমি দরজাটা লাগাই। একটু ভালোবাসাবাসি। ভালোবাসবে কত কত লাগাই। ওই ধারাস আরেকটা বাকি আছে। ওই ধারাস। কি হলো? কত কত তোকে যখন আমি প্রথম দিন বিয়ে করে নিয়ে আসি, তুই খাটের উপরে ঠ্যাং তুলে বসেছিলি। ঠ্যাং তুলে? হ্যাঁ ঠ্যাং তুলে না, আমি দেখাচ্ছি কেমন করে বসেছিলাম, দেখবে? এই যে আমি ভকাত করে গেলাম, পকাত করে তোর কাপড় খুলে দিলাম। খুলে দিলে? তারপরে আমি তোর মুখ দেখলাম, মুখ না বলা মুখ। চিৎকার করে করে বললাম, কি বললে? আমার খাটের পাশে নতুন বউ, আমি লাজে মরে যা। তাই নাকি? কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার। তাই নাকি? ট্রেনিং দেয়া না, আমি শিখিয়ে দেব। আমার খাটের পাশে নতুন বউ, আমার খাটের পাশে নতুন বউ, আমি লাজে মরে যা। কি করে কি করে কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া নাই। কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া। বাপে আমার বিহা দিল কম বয়সের ভরে, শিখান দিল না তো কিছু, জানবো কেমন করে দাদা, বুঝবো কেমন করে। বাপে আমার বিহা দিল কম বয়সের ভরে, শিখান দিল না তো কিছু, জানবো কেমন করে, আমি বুঝবো কেমন করে। ও তুই কাছে এসে শিখান দে না, কাছে এসে শিখান দে না, এখন কেহ না। কি করে কি করে কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া নাই। কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া নাই। নতুন দোকান দেখে আমার মনটা উঠে নাচে, দুয়ার গুড়াই গিয়া দেখি কুলুপ লাগাই আছে দাদা, কুলুপ লাগাই আছে। নতুন দোকান দেখে আমার মনটা উঠে নাচে, দুয়ার গুড়াই গিয়া দেখি কুলুপ লাগাই আছে দাদা, কুলুপ লাগাই আছে। ওকে চোর করে ফেলতে গেলে, চোর করে ফেলতে গেলে হুড়কা ভেঙে যা। কি করে কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া নাই। কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া নাই। আমার খাটের পাশে নতুন বউ, আমার খাটের পাশে নতুন বউ, আমি লাজে মরে যা। কি করে কি করে কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া নাই। কি করে করব শুরু, ট্রেনিং দেয়া নাই আমার, ট্রেনিং দেয়া নাই। কি করে করব শুরু, ট্রেনিং দেয়া
সবাই মরে যাবে, তুই আর আমি ফেবিকুইক লাগিয়ে বসে থাকি। মিসের কথা সব ইনকাম করার কোনো ধান্দা নাই, ফেবিকুইকলে চিপকে যাবে। আমি বললাম না সংসার সুখের হয় রমণীর গুণে, তুই বললি সংসার সুখের হয় পুরুষের মোটা ইনকামে। তা তুমি ইনকাম করবে তবে না সুখ হবে। তুমি যদি কোনো একটা যুক্তি দাও, তোমার যুক্তিতে যদি ব্যবসা করে সুখ হয়, আমি তাহলে মানবো তোমার বুদ্ধি ঠিক আছে। আমি এই কথাটা তোমাকে বলবো বলে কখন ধরে চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কথা শুনছো? তাহলে শোনো, তুমি না আমার স্বামী, তোমার কষ্ট আমি দেখতে পারি না, তাই তোমার জন্য আমি একটা বুদ্ধি বের করি। কিসের বুদ্ধি রে? বলি, বল। যেমনি তুমি ছোট মানুষ, হ্যাঁ খাটো মানুষ, তুমি বেশি ভারী ভারী জিনিস তুলতে পারবে না। পারি না। আবার তোমার অপারেশন হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তোমার পেটে সেলাই আছে, হ্যাঁ, হ্যাঁ। একটু মানুষকে দেখিয়ে দাও, হ্যাঁ, হ্যাঁ। নাহলে দেখে বিশ্বাস করবে না। আমার পেট কাটা। তোমার পেট কাটা আছে, হ্যাঁ, হ্যাঁ। তুমি বেশি ভারী ভারী জিনিস মাথায়ও নিতে পারবে না, না। আবার বেশি কুচে কুচে কাজ তুমি করতেও পারবে না। না। তাহলে শোনো, আমি হ্যাঁ। তোমার জন্য হ্যাঁ। একটা প্ল্যান করেছি। আমার জন্য প্যান কিনেছো? প্যান তো আমার আছে। প্ল্যান না, তাহলে? মানে একটা বুদ্ধি বার করেছি। ও আমার জন্য বুদ্ধি বের করেছে? হ্যাঁ, কি? যাতে তোমার না কোনো কষ্ট হয়। কিরে কিরে? তাই তোমাকে হ্যাঁ। আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, হ্যাঁ। ওই টাকা নিয়ে হ্যাঁ। এই সালারের বাজারে গিয়ে হ্যাঁ, হ্যাঁ। একটা বড় গাধা কিনে নিয়ে এসো। গাধা? 10,000 টাকা দিয়ে কিনে আনবো? হ্যাঁ। ও আমার দ্বারাই কিছু হচ্ছে না, তোমার তাহলে গাধার দরকার। এই, উল্টা পাল্টা কথা দেখেছো? স্বামীর জন্য মানে এইটুকু আমার ভাবার কোনো দরকারই ছিল না, এখন মনে হচ্ছে। আমি কাজ পাচ্ছিল তো গাধাই কাজ করে দেবে রে। এবার এই, তোমার জন্য আমি বুদ্ধি বের করলাম, হ্যাঁ? আর তুমি তোমার বউকে উল্টা পাল্টা কথা বলছো। গাধা কিনে আমি কি করবো? গাধাটা কেন নিয়ে এসেছি জানো? কেন? কেন কিনতে বলছি? হ্যাঁ। এই যে তুমি ভারী ভারী মাল তুলতে পারছো না, হ্যাঁ, হ্যাঁ, কোনো কাজ করতে পারছো না, হ্যাঁ, হ্যাঁ। তাই আমাদের তো ধোপারি করাবে। হ্যাঁ, হ্যাঁ। ধূপার কাছে যাবে, হ্যাঁ, হ্যাঁ। কাপড়গুলো নিয়ে আসবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেঁধে ওই গাধার উপরে তুলে দেবে। ও আমি মাথায় নেবো না? না। আমার কোনো কষ্ট হবে না? না। যা মরার ওই গাধা মরবে। হ্যাঁ। ওরে আমার কুতু কুতু। এই, আবার কি করবে জানো? এই যে তুমি জমিতে গেলে, কেউ তোমাকে চাষি হিসাবে নিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি ধান মাথায় নিতে পারবে না, ওই ধানের বস্তা তুমি ওই গাধার পিঠে দিয়ে গাধাকে এরকম করে ধরবে, দড়ি ধরবে, আর বলবে চল মেরি গাধা, চল মেরি গাধা। আমার কোনো কষ্ট হবে না। যাতে তোমার না কষ্ট হয়, আমি এই বুদ্ধিটা বের করেছি। তুই আমাকে এত ভালোবাসিস? তা তুমি যে আমার স্বামী। ওরে আমার মারে। ছি 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 ছি, চলো চলো